আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে হাজির হলাম। অনেকেই হচ্ছে কি আমরা যারা নতুন ইউজার আছি, ওনারা প্রায় আমাকে বলে যে ওনাদের রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে। রিচ এনগেজমেন্ট ডাউন হওয়ার ২ টি কারণ থাকে। একটা হচ্ছে কি যদি আপনার ভিডিওটা যদি অন্যের সামনে না যায়, কেউ যদি আপনার ভিডিওগুলা প্লে না করে, না দেখে তাহলে হচ্ছে কি আপনার রিচ এনগেজমেন্ট এগুলো ডাউন থাকবে। আর ২য় কারণটা হচ্ছে কি যদি আপনি দেখতেছেন আপনি নতুন ইউজার হিসেবে আপনি আসছেন, ফেসবুক প্ল্যাটফর্মে নতুন কাজ করতে আসছেন। এখানে দেখতেছেন আপনি ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওগুলো আপনার সামনে প্লে হয়ে যাচ্ছে, অটো প্লে হয়ে যাচ্ছে। তো অটো প্লে হয়ে গেলে অথবা আপনার নিজের ভিডিওগুলো নিজেই ওয়াচ করে দেখতেছেন। যার কারণেই আপনার রিচ ডাউন থাকবে সবসময়, এনগেজমেন্টও ডাউন থাকবে, আপনার ভিডিওগুলো অন্যের কাছে যাবে না। আর ফেসবুক অ্যালগরিদম যদি এটা কোনোভাবে ডিটেক্টেড করতে পারে, আপনার নিজের ভিডিওগুলো আপনি নিজে দেখতেছেন, তাহলে সেক্ষেত্রে ফেসবুকে কি করবে? আপনার এই ভিডিওগুলা ডাউন করে রাখবে সবসময়। অন্যের কাছে কখনোই পাঠাবে না। তো আপনারা অনেকেই আছেন যে কি একটা সেটিংস জানেন না। আমি আপনাদের জন্য এই সেটিংসটা দেখাই দিচ্ছি দেখেন। এখানে আমি সরাসরি হোম স্ক্রিন থেকে দেখায় দিব ইনশাআল্লাহ। আপনারা থাকুন, আমি আ দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাব। আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিলাম। তারপরে হচ্ছে কি সেটিংসে যাব। আমাদের 3 ডট লাইন যেটা আছে ওখানে ক্লিক করার পরে আমরা যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে একটু নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে সামান্য একটু নিচে স্ক্রল করব। এই যে এখানে দেখা যাচ্ছে মিডিয়া অপশন, যে অপশনটা আছে মিডিয়া অপশন, আমরা সেখানে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পরে আমরা যারা নতুন ফেসবুক ইউজ করি বা নতুন ফেসবুক অ্যাপসটা ডাউনলোড করি, তারপরে আমাদের এখানে অটো প্লে যেই লাইনটা আছে, এখানে অটো প্লে যে অপশনটা আছে ওখানে হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই লেখাটা ক্লিক করা থাকে, সেট করা থাকে। আমরা কি করব, এখানে নেভার অটো প্লে ভিডিওস এটা দিয়ে দিব, তাহলে আর আমাদের ভিডিওগুলা মানে অটোমেটিকলি প্লে হবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত টাচ করব ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলো আর প্লে হবে না। তা আমি এটা সিলেক্ট করে দিলাম। যাই হোক, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমরা চলে যাব আবার আমাদের ভিডিওতে। তো আশা করি অনেকেই দেখতে পাচ্ছেন বিষয়টি, কিভাবে আপনার অটো প্লে যে অপশনটা আছে সেটা বন্ধ করতে হবে এবং কি নিজের ভিডিওগুলো নিজে ওয়াচ করা যাবে না। সবসময় চাইবেন যে অন্যের ভিডিওগুলো ওয়াচ করার জন্য, অন্যের ওখানে সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য। তাহলে হবে কি আপনার প্রোফাইলের, আপনার পেজের রিচ এনগেজমেন্ট সবসময় সবুজই থাকবে। আর হচ্ছে কি এটা হচ্ছে ২৮ দিনের একটা সার্কুলেশন, ২৮ দিনের যে ক্যালকুলেশনটা থাকে, আপনি লাস্ট প্রিভিয়াস ২৮ দিন আপনি কি করেছেন সেটার ক্যালকুলেশনটা আপনাকে দেখাবে এবং কি পরবর্তী ২৮ দিনের হিসাবও থাকবে অন্যরকম। তো ওই হিসাবে ২৮ দিনের একটা আপনাকে ক্যালকুলেশন দেখায় ফেসবুকে যে আপনি গত ২৮ দিনের চাইতে এই ২৮ দিন একটু ডাউন আছে বা আপ আছে। এই বিষয়গুলো হচ্ছে মূলত রিচ এনগেজমেন্ট এর বিষয়। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।